আচ্ছা, একটা উদাহরণ দেই, দেখি বুঝেন কিনা। আঙ্গুলের ছাপ বোঝেন? এটা টিপসই করে না? হ্যাঁ, দুনিয়ায় কয়শো মানুষ? হ্যাঁ, 850 কোটি। 800 কোটি ধরে। কারো টিপসই লোকের টিপসই মিল আছে? জায়গা কতটুকু? 1 ইঞ্চি কি স্কোয়ার? লম্বা এতটুক জায়গার ভিতরে এটাকে চেঞ্জ করে ফিট আল্লাহই করতে পারছে। আমরা শিক্ষিত যারা কম্পিউটার চালায়, ও একটা নকশা বানায় দেখাশোনাকে। 1 লক্ষ মানুষের এতটুক জায়গার ভিতরে একটা নকশা বানায় দিবে যে 1 লক্ষের ভিতরে অমিল। 1 লক্ষ পারবে না, আল্লাহ তো 800 কোটি বানায় দেখায় দিছে। শুধু 800 কোটি বর্তমানে আছে, যেটি কবরে গেছে ওটি কয়শো কোটি, যেগুলা কিয়ামত পর্যন্ত আসবে। আল্লাহ তো কোরআনে বলছে প্রত্যেকের আঙ্গুলের ছাপ রাইখা আমি পাঠাইছি দুনিয়াতে। কিয়ামতের দিন তোমারটা তোমারে মিলাই দিব। তুমি যেন এটা বলতে না পারো যে এই আমল নামা মনে হয় আমার না, আমার না। তখন আল্লাহ বলবে এই যে দেখো, প্রথমে পাঠানের আগে তোমাকে মিলে আঙ্গুলের ছাপ নিয়ে রাখছিলাম, এই যে এখন দেখো মিলাই দিলাম। কোরআনে আছে, কোরআনে। আল্লাহ নিজে বলতেছেন আমি তোমাদের আঙ্গুলের ছাপ মিলাই দেব। 29 পাড়ায় আছে, না জানি 28 পাড়ায় আছে, তোমাদেরকে আমরা মিলাই দেব। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা সবাই সফলতা চাই, কিন্তু জানি না কোনটা চিরস্থায়ী কোনটা ক্ষণস্থায়ী। সফলতা চাই শুধু এই দুনিয়ায়, কিন্তু পাইলেও যে ভোগ করতে পারবো কিনা এটা জানি না। আল্লাহ ভোগ করতে পারবো কিনা এটা জানি না। তো আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাইতেছেন যে চিরস্থায়ী সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতকে পাওয়া। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হবে এটা পাবো কি করে? কোন রাস্তায় চললে পাবো, কিভাবে চললে পাবো? চিরদিনের জন্য পাবো, নারী কিভাবে পাবে, পুরুষ কিভাবে পাবে, যুবক কিভাবে পাবে, বৃদ্ধ কিভাবে পাবে? আমাদের নবীজি চোখে দেখা আয়েশা বলছেন, মেরাজের প্রত্যেকটা জিনিস কিতাবে লেখা আছে, কোথায় কি দেখা আসছেন সব কিছু বলা আছে। দুজক, জান্নাত সব বলা আছে। চোখে দেখা আয়েশা আমাদেরকে বলছেন চির সফলতা হলো জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচা। এটা হলো চির সফলতা, চিরদিনের সফলতা। ডেলি 70 হাজার আইটেম খাবে, 70 বার খাবে। নিজে পাকায় খাবে না, কুদরত দিয়ে পাকায় পাঠাবে। পাকানো রেডি থাকবে। যেমন আপনারা চিনবেন না, ওই যারা নেট নুট গাটে গাটে না যুবকরা, ওরা চিনবে। যারা একটু ঢাকায় আসা যাওয়া করে যুবকরা চিনবে। ঢাকায় বড় বড় হোটেল আছে, বুফে খায়, কোনোটা 100 আইটেম, কোনোটায় 200 আইটেম। ওইখানে টাকা দিয়ে টোকেন নিয়ে ঢুকতে হয়, টাকা আগে দিতে হয়, তারপরে টোকন দিব, ওটা দিয়ে গেটে ঢুকবেন। খাওয়া রেডি আছে,
আপনি করবেন আর নিতে থাকবেন আর খাইতে থাকবেন। একটা সময় দেওয়া আছে, আধা ঘন্টার ভিতরে আপনার খাওয়া 1 ঘন্টার ভিতরে শেষ করতে হবে, কেননা আপনি খাওয়া বাহির হলে আরেক দল ঢুকবে, ঠিক না? জান্নাতে আল্লাহ রেডি করে রাখা দিয়েছেন, এরকম বুফের মতো সাজায় রাখবেন। আপনি যখন মনে চাবে তখন খাবেন। 70,000 আইটেম পাকানো থাকবে। দুনিয়ায় খাইতে থাকে আর চাহিদা কমতে থাকে, মনে হয় বুঝাইতে পারি না। খাইতে থাকেন আর পেট ভিতরে কি আর চাহিদা এক সময় কি কয় না, এক সময় গ্রাম্য ভাষায় কয় গলা পর্যন্ত হয়ে গেছে, ঠিক না? জান্নাতে খাইতে থাকবে আর চাহিদা বাড়তে থাকবে। সারা জীবন একাধারে খাইলেও গলা পর্যন্ত ভরবে না, কেননা খাইতে থাকবে আর ঢেক দিতে থাকবে, ডেকুরের সাথে খালি হইতে থাকবে, চাহিদা বাড়তে থাকবে। সফলতা তো চাই, কিন্তু আসল সফলতা কোথায়, কোনটা আসল সফলতা এটা জানি না। সফলতা চাই যে গ্রামের ভিতরে আমার সবচেয়ে বড় উঁচা একটা বিল্ডিং হোক। সফলতা তো চাই এই এলাকায় সবচেয়ে বেশি আমার জমিন হোক। সফলতা তো চাই যে এই এলাকার ভিতরে আমার বাড়ির দানের গোলাটা সবচেয়ে বড় হোক। সফলতা তো চাই বাজারের সবচেয়ে বড় মার্কেটটা আমার হোক। সফলতা তো চাই বাজারের সবচেয়ে বড় দোকানটা যেন আমার হয়। সফলতা তো চাই ইউনিয়নের বড় চেয়ারটা যেন আমার হয়। বড় চেয়ার বোঝেন কি? সফলতা তো চাই উপজেলার সবচেয়ে বড় চেয়ারটা যেন কি, কোনটা? মেয়র, ঠিক না? বড় চেয়ারটা আমার হোক। আবার এর চেয়ে উপরে চাইতে থাকে, কিন্তু আসলে এটা সফলতা না। আসল সফলতা হলো চিরদিনের যেটা, ওটা হলো সফলতা। চিরদিনের সফলতা হলো জান্নাত। জান্নাত পাওয়া যাওয়া। আর এই ছোট জমিন না, দুনিয়ার কমছে ছোট দিল 10 গুণ বড় দিব। কোন পর্যন্ত? এইখান থেকে চিটান পর্যন্ত আরো বড়। না, উনি মনে করতেছে চিটান বেশি বলে ফেলছি, ঠিক না? কত বড়? আরে বলেন না, 10 দুনিয়া কতটুকু? 10 দুনিয়া কতটুকু? আরে বলেন না, 10 দুনিয়া কতটুকু? 10টার একটা ধারণা তো দিবেন, কতটুকু হবে? 2,40,000 মাইল। কত? লম্বায় 2 লক্ষ, পাশে। এইবার স্কোয়ার করলে বুঝবেন, 4 দিয়ে গুণ দিলে স্কোয়ার হবে। স্কোয়ার বোঝেন? 4 দিয়া গুণ দিলে কি হবে? স্কোয়ার মাইল বাহির হবে। এত মাইল, কিলোমিটার না, 1.5 কিলোমিটারে 1 মাইল হয়। 1.6 কিলোমিটারে 1 মাইল হয়। কিলোমিটার বড় না মাইল বড়? 2,40,000 মাইলের বাড়ি দিবে আপনাকে। এই পচা মাটি মুস্কার জাফরানের মাটি, এই পচা পানির নদী। হ্যাঁ, 4টা নদী থাকবে, 4টা। মধুর নদী থাকবে, দুধের নদী থাকবে, মিষ্টি পানির নদী থাকবে, আর পবিত্র শরাবের নদী থাকবে, শরবতের নদী যেটাকে বলে। আপনার কথা মতো প্রবাহিত হবে।
চারটা নদী থাকবে, দুইটা সমুদ্র থাকবে। কয়টা? কয়টা? মিষ্টি পানির দুইটা সমুদ্র থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে। এমন না এই শুক্রবারে খাওয়াইছি আবার আরেক শুক্রবারে না, আরেক বছর শুক্রবারে। যেমন যুবক ভালোবাসা ডে বৎসরে কয়বার আসে? হ্যাঁ, এরকম খাওয়াবে না, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, এই উম্মতকে খাওয়াবে। ফল তো বাদেই দিলাম, দুনিয়াতে যত ফল আছে, যত প্রকারের সারা দুনিয়াতে, সবগুলা এক জান্নাতির জান্নাতে থাকবে। এগুলা ছাড়া এগুলার মতো আকৃতিতে আরো লক্ষ কোটি আইটেম থাকবে, কিন্তু মজা ভিন্ন হবে, ঘ্রাণ ভিন্ন হবে, রং ভিন্ন হবে। ওই সফলতা, এটার নাম সফলতা। এটা অর্জন করার জন্যই আল্লাহ আপনাকে সদিচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন, ওটাকে অর্জন করার জন্য সদ ইচ্ছায় মুসলমানের ঘরে কি করছেন? পাঠাইছেন। সদ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছেন। আপনি মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসেন নাই, আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছে। আপনি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হন নাই, সদিচ্ছায় হন নাই। আপনি বাজার দেখা মাথা উলে গেছে, এই জন্য আপনি জানেন না যে আপনি মুসলমানের ঘরে জন্ম নিতে পারা এটা কত বড় কপাল। আপনি ভাবতেছেন আমার কপাল বুঝি 4 আঙ্গুলি রয়ে গেছে, এটা যে কত বড় কপাল। বাজার না থাকার কারণে আপনি ভাবতে পারতেছেন না। বাজার বোঝেন? বাজার বোঝেন? যেরকম গরমে শীত বুঝানো যায় না, বুঝানো যায়? গরমে শীত বুঝানো যায়? হ্যাঁ, কি গরমে শীত বুঝানো যায়? কিন্তু শীতে গরম বুঝানো যায়? যায়, কিন্তু কম্বল গায়ে দেওয়ায় বুঝাইতে হইব, কম্বল ছাড়া বুঝাইতে পারবে না। বুঝাইতে পারবে কি? আমার কথা মনে হয় বোঝেন না। কম্বল গায়ে দিয়া একটু পরে যখন হবে তখন আপনি বলবেন কেমন লাগে, লাগে, এটার নাম গরম। কিন্তু কম্বল গায়ে দেওয়ায় বুঝাইতে হবে, এছাড়া হ্যাঁ। যেমন ওয়াশ করে মিষ্টি বুঝানো যাবে না, পারবেন? কি বাংলাদেশের সবচেয়ে বেশি হুজ্জতবাজ মানুষ কোন দেশে জানেন? হুজ্জতবাজ বোঝেন? কথায় কথায় তর্ক করে, বললে রাগ হয়ে যাবেন। মোর বাড়িও কিন্তু বরিশাল, বুঝছেন? তারপরও বলতেছি আমি বাংলাদেশ ঘুরা বলতেছি, বাংলাদেশের সবচেয়ে বেশি তর্কওয়ালা মানুষ কোথায়? বৃহত্তর বরিশাল, শুধু বরিশাল না। শুধু বরিশাল বললে আপনারা বরগুনা বাদ হয়ে যাবেন, পটুয়াখালী বাদ হয়ে যাব, জালকাঠি বাদ হয়ে যাব, ঠিক না? বোলা বাদ হয়ে যাব। বৃহত্তর বরিশালের মানুষ হইল সবচেয়ে বেশি তর্কবাজ, সবচেয়ে বেশি তর্কবাজ। আপনি যতই তর্কবাজ হন, মিষ্টি বুঝাই পারবেন? মিষ্টি কি দিয়ে বুঝাইতে হবে? খালি এক চিমটি লইবেন আর জোর করে হা করাবেন আর জিব্বায় খালি একটু লাগাই দেবেন, ঠিক না? চিৎকার দিয়ে বলবো, ও এটার না মিষ্টি, এ মোরে এতক্ষণ কইলা কি, ঠিক না? এটার নাম মিষ্টি।
এতক্ষণ চেষ্টা না করে খালি লাগাই দিলেই তো পারতা, ঠিক না? সত্য এটাই মেরে দোস্ত, রব্বে কাবার কসম, আজকে মুসলমানের ঘরে জন্ম নেওয়া আমি বুঝাইতে পারতেছি না, কেননা পরিবেশ নাই। উম্মতে মুহাম্মদী হওয়া বুঝাইতে পারতেছি না, কেননা পরিবেশ নাই। আজকে এটা বাজারে নিলে দাম হয় না, কেউ কিনতে চায় না, সবাই দূর করে। যদি না করতো তাইলে এই গ্রামের ছেলেরাও নেটে দেখা চুল কাটে, জিজ্ঞেস করেন। একটাও তো দেখতেছি না এখানে, সব জায়গায় তো গেলে পাই, কিন্তু এইখানের যুবক করে নিয়ে আসেন, ওরা নেটে দেখা চুল কাটে। নেটে দেখা বোঝেন, নেটের থেকে ডিজাইন নেয়, তারপরে চুল কাটে। ওই জিজ্ঞেস করেন পিছে একটা বাবা আছে, ও সপ্তাহিত করবে, ও যদিও কাটে নাই, কিরে নেটে দেখা চুল কাটে না? এই এলাকার ছেলে পেলেও নেটে দেখা চুল কাটে, এই এলাকার মেয়েরও নেটে দেখা সাজগোজ করে, এই এলাকার মেয়েরাও নেটে দেখা পোশাক পরিচ্ছেদের ডিজাইন চয়েস করে। যদি ইসলাম আমি বুঝাইতে পারতাম, বাজার থাকতো, তাইলে বুঝাইতে হতো না। যাক, আমি শেষ জায়গায় চলে আসছি। চির সফলতা দিতে চান, এই জন্যই আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। 60-70 বছরের জীবন আপনাকে আমাকে গাড়ি কয় চাক্কায় চলে? হ্যাঁ, চাক্কার লাইন কয়টা? কয়টা? যদি দুইটা দেখেন তাহলে 2 চাক্কাই চলে, ঠিক না? লাইন হিসাবে কয়টা? 2টা না? ট্রেন কয় লাইনে চলে? সাইকেল কয় চাক্কায় চলে? খালি ব্যতিক্রম হলো রিক্সা, ঠিক না? ব্যতিক্রম হলো এই জন্যই এটার নাম হইল রিক্সা। এটা পরে বুঝেন রিক্সা অর্থ কি, কিন্তু আসলে হলো লাইন কয়টা? সাইকেলের চাক্কা, গাড়ির চাক্কার লাইনও, ট্রেনের লাইনও। আল্লাহ আমাদেরকে চির সফলতা অর্জন করার জন্য 2টা দিয়েছেন, একটা ইসলাম আর একটা মুহাম্মাদুর, একটা লা ইলাহা আর একটা মুহাম্মাদুর রাসূল। কিন্তু 2টা লাইন দিছেন বটে, 2টা লাইন দিছেন আমাদেরকে, একটা ইসলাম আর একটা আল্লাহর রাসূলের আদর্শ। একটা হলো ইসলাম, একটা হলো আল্লাহর রাসূলের, আর একটা আল্লাহর রাসূলের, একটা হলো ইসলাম আর একটা হলো আল্লাহর রাসূলের আদর্শ। 2টা দিছেন, 2টা দিছেন চির সফলতা অর্জন করার জন্য। সব ইচ্ছায় আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, রাস্তা আপনাকে দেখায় দিয়েছেন, বাধ্য করবেন না। যদি করতে চান তাহলে খাড়ার উপরে করতে পারে। এত বড় আকাশে কুটি ছাড়া দাঁড় করাইতে পারলে আপনাকে আমাকে বুঝি বাধ্য করতে পারেন না। এত বড় সূর্য চালাইতে পারলে আপনাকে আমাকে বুঝি পারেন না। এরকম নদী নালা প্রবাহিত করতে পারলে আপনাকে আমাকে বুঝি পারেন না। পারে, কিন্তু আল্লাহ বাধ্য করবে না। আল্লাহ রাস্তা দেখায় দিয়েছেন, তোমার জন্য 2টা রাস্তা যদি তুমি চির সফলতা অর্জন করতে চাও। সেটা একটা হলো ইসলাম আর একটা হলো নবীর ইসলাম আর একটা হলো নবীর আদর্শ। বলে 2-এর পিছে, এই 2টার পিছনেই
তৃতীয় আরেকটা জিনিস খরচ করতে হবে এই দুইয়ের পিছনে। এই দুটার জন্য তৃতীয় আরেকটা জিনিসকে খরচ করতে হবে, সেটা হলো তোমার ভিতরে যত যোগ্যতা আছে, শারীরিক যত যোগ্যতা আছে, ব্রেনের যত যোগ্যতা আছে, শিক্ষা দীক্ষার যত যোগ্যতা আছে, এটা কে দিছে? কত ছেলেই তো মার পেটের থেকে জন্ম নিল, বুঝাইতে পারি নাই, জন্ম নেয় নাই। হ্যাঁ, কত ছেলেই তো মার পেটেতে জন্ম নিল, চক্ষু নাই। কত সন্তানই তো মার পেটের থেকে জন্ম নিল, শ্রবণ শক্তি নাই। কত সন্তানই তো মার পেটের থেকে জন্ম নিল, বাক শক্তি। কত সন্তানই তো মার পেটের থেকে জন্ম নিল, প্রতিবন্ধী। না না না, ওগুলা কেন জন্ম নিল? আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য দিয়েছেন। ইচ্ছা করলে তোমাকেও পারতাম, ইচ্ছা করলে তোমাকে আমি যোগ্যতা দিয়ে তৈরি করছি এই জন্য তুমি যেন চির সফলতা অর্জন করো। কিন্তু করব কিভাবে? দুই রাস্তায়। এর পিছনে ব্যয় করো তোমার যোগ্যতা, এর পিছনে ব্যয় করো তোমার কি যোগ্যতা, বোঝেন? তোমার সম্পদ ব্যয় করো, তোমার যোগ্যতা ব্যয় করো, তোমার হায়াত ব্যয় করো, তোমার দেহটাকে ব্যয় করো, তোমার দেহের যোগ্যতা ব্যয় করো। এছাড়াও যদি তোমাকে আমি কোনো সম্পদ দিয়া থাকি তো ওটার থেকেও কিছু ব্যয় করো, ওটার থেকেও কিছু ব্যয় করো। এই দুটার উপরে চলার জন্য, তাইলে তুমি চির সফলতা অর্জন করতে পারবে। কিন্তু তুমি যে ব্যয় করবে, ব্যয়টা ঠিক হবে কি হবে না, ঠিক পদ্ধতিতে কখন হবে, পদ্ধতির বাহিরে কখন হবে, এটার জন্য তোমাদেরকে আমি পথ প্রদর্শক দিয়ে দিছি। প্রত্যেক যুগে থাকবে, কেননা কিয়ামতের সকাল পর্যন্ত নবী আসবে না। বিদায় আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, আমরা হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদেরকে নির্বাচিত করছি, যারা তোমাদেরকে ব্যয়ের সঠিক পন্থা বুঝাবে। যে ব্যয় তো তুমি করবে, কিন্তু সঠিক পন্থা কোনটা হবে, সঠিক রাস্তা কোনটা হবে, সঠিক পদ্ধতি কোনটা হবে, কোন পদ্ধতিতে তুমি রাত্রে কাটাইলে সকালে উঠা তুমি বলতে পারবে জান্নাত হয়ে গেছে। সকালে উঠা তুমি বলতে পারবে 83 বছরের জীবন কমপ্লিট হয়ে গেছে, সকালে উঠে বলতে পারবে। এই জন্য তৃতীয় জিনিস তোমার লাগবে, তৃতীয় জিনিস লাগবে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়াদাদের সোহবত। কি সোহবত বুঝেন? এদের দিক নির্দেশনা, এদের সোহবত লাগবে। এদের সোহবতে থেকে যত বেশি, কিন্তু এখানে একটা কথা আছে, আবার বলতেছি, রাগ হয়ে যায় না। এদের সোহবতে যখন থাকবো তখন নিজের এই কথাটা বলা চলবে না যে আমিও তো কম জানি, আমিও কি কম জানি, আমিও তো কিছু জানি, ঠিক না? এই কথাটা বলা চলবে না, চলবে না। আপনি তো ডাক্তারের ওইখানে যে ফিস দিয়ে আসেন, ঠিক না? হ্যাঁ, যা লেখে ওই ওষুধ কিনা আনেন, ঠিক না? যা টেস্ট করে দিতে দেয় ওগুলা কইরা আসেন, ঠিক না? হ্যাঁ, এগুলো সবই তো নেটে সার্চ দিলে পাওয়া যায়, জিজ্ঞেস করেন সবগুলা। আপনি রোগ লেখা সার্চ দেন, কত কোম্পানি ওষুধ বানাইছে সব আসবে। এই রোগের লিগে কি কি টেস্ট করাইতে হয় সব আসবে, আসবে না? হ্যাঁ, আজ পর্যন্ত তো নেটে সার্চ দিয়ে করলেন না।
ডাক্তারের কাছে পয়সা বললেন না আপনি মরতে 1000 টাকা ভিজিট নিলেন, হেইয়া মুই 2 MB দিয়ে সব ঠিক করে আনলাম, এটা তো কইলেন না যে 2 MB খরচ হবে আমার, 2 MB আমি খালি সার দিন সব আয়া করবো, 1000 টাকা ফেরত দেন লাগবো না। ওইখানে তো কর না, খালি হুজুর গো কাছে বলেন কেন যে আমরাও তো কিছু জানি, ঠিক না? ওইখানে তো বলেন না, হ্যাঁ, কেন ওইখানে শয়তান আপনারা কিছু বলে না। হুজুর গো কাছে যখন আসছেন, আল্লাহওয়ালা গো কাছে আসছেন, এখন সারাদিন শয়তান খালি আপনারা খোঁচাইতে থাকবে। এইখানে শয়তানের দোষা আছে, ওইখানে শয়তানের বরং ওইখানে শয়তানের আরো সুসুরি আছে। সুসুরি বুঝেন? হ্যাঁ, সুসুরি বুঝেন? শয়তান বলবে আরো লেখা এলো, কি টেস্ট দিল, পুরো বডি চেক আপ করে ফেলা, তোরে টাকা আল্লাহ কম দিছে, যদি বাংলাদেশে না হয় ডাক্তার রেখো লেখা দিতে কালকে ইন্ডিয়া লয়ে যাবো, কালকে বিদেশে লয়ে যাবো। ওইখানে শয়তান আরো সুসুরি দিব, আর এইখানে শয়তান কদমে কদমে বাধা দিবে আর বলবে মুই কি কম বুঝি, পায়ে হাত রাখি রাত হয় না। আমাদের চির সফলতা জান্নাত, ওটা পাওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, সমস্ত যোগ্যতা দিয়েছেন এই 2 রাস্তায় খরচ করার জন্য, সমস্ত যোগ্যতা দিয়েছেন এই 2 রাস্তায় খরচ করার জন্য। আলেম ওলামাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনাকে আমাকে রাহবরি করার জন্য, রাস্তা দেখানোর জন্য। নাইলে কেন কেন আমি একবার এর আগে মনে হয় আসছিলাম, কিন্তু আমার মনে ছিল না। আমি সত্য কথা বলতেছি, আমার যদি এই স্পট মনে থাকতো আমি ঢাকার থেকে উড়ে আসতাম না, সত্য বলতেছি, কোনোদিন আসতাম না। আমার শরীর এতটুকু সয় না এখন। ঢাকার থেকে আপনাদের এখানে গাড়ি নিয়ে আসা, সারা রাত্র জার্নি করে, সকালে 2 ঘন্টা ঘুমায়া আপনাদের এখানে আসা, আমি আসতাম না আমার মনে থাকলে। আমি সত্য বলি, মুখে একটা দিলে আরেকটা বলে কোনো লাভ নাই। ওপেন দুনিয়া, যদি ওলামাদের এই দায়িত্ব না থাকতো তাহলে এরাও আপনাদের এই অজয় পাড়াগায় গ্রামে আইসা মাদ্রাসা মসজিদ আর মার্কাজ খুলা কোনোদিন বসতো না। কয় টাকা বেতন পায় এখানে হুজুররা? কয় টাকা বলেন? কয় টাকা? হ্যাঁ, আপনাদের গ্রামে অটো চালাইতে 10,000 টাকা পাওয়া যায়, 15-20,000 টাকা পাওয়া যায়। হুজুর কেন 8,000 টাকা কামায়? হুজুর কি মাথা নষ্ট না পাবনা নিতে হবে? হ্যাঁ, যেখানে অটো চালায় 20,000 কামানো যায়, অটো চালানো হারাম? হালাল রুজি না হারাম রুজি? হ্যাঁ, তাহলে হুজুরে হালাল কামায় না কেন? হুজুরে হালাল কামাইলে আপনার নামাজকে পড়াবে, আপনার সন্তানদেরকে কলেমাকে শিখাবে, আপনাদের দিনদারির কথা কে বলবে? কয়েকদিন পরে তো হারায় যাবেন, জানাজা ছাড়া কবরে যাওয়া শুরু হবে, ঈমান হারা হয়ে কবরে যাওয়া শুরু হবে। হুজুররা ভয়ে শুধু যে কালকে আমরা এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, এই জন্য অজয় পাড়াগায় গ্রাম দেশে আইসা মার্কাজ খুলা বসছে। আপনাদের ছেলেদেরকে হাতে পায়ে ধরে কলেমা শিখায়, নামাজ শিখায়। আপনাদেরকে বলে যার টুপি দাড়ি দেখতেছেন, আজকে তো আজকে আমি তো এই এলাকার ছেলেই, এই দেশের ছেলেই, তো দক্ষিণ অঞ্চলের ছেলে। আমি দক্ষিণ অঞ্চল চিনি, আমাকে চিনেই তো হবে না। আমি ওই সময়ের প্রেক্ষাপট চিনি যে সময় নেসারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি জিন্দা ছিল।
আমি ওই সময় প্রেক্ষাপট চিনি যে সময় এসাক রহমতুল্লাহ আলাইহি জিন্দা ছিল। আমি ওই সময় প্রেক্ষাপট চিনি, আমি আজকের প্রেক্ষাপট চিনি না। শুধু আমি ওই সময়ের প্রেক্ষাপট চিনি, আমাকে চিনাইতে হবে না। রাগ হয়ে যাবেন, রাগ হয়ে যাবেন। আমি শুধু গদির প্রেক্ষাপট চিনি না, আমি ওই প্রেক্ষাপট চিনি যে সময় লাঠি লইয়া দৌড়াইছে ওনা করে। মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? যে সময় লাঠি লইয়া দৌড়াইছে ওই প্রেক্ষাপট চিনি। যে সময় লাঠি লইয়া দৌড়াইতো আমাদের দেশে, যখন পীরেরা আসতেন। আপনারা তো চিনবেন না, জৌনপুরের পীর সাহেব আসতেন, আবুল খায়ের সাহেব। জৌনপুর আলারা আসতেন, ইন্ডিয়ার থেকে আরো বড় বড় পীরেরা আসতেন, আমাদের দেশে আসতেন। মানুষের পায়ে ধরে ধরে দিনদারি শিখাইছে। ওই বুড়া করে কই পাবো, একজনও তো ওই বয়সের বুড়া নাই। ইতিহাসের পাতাও তো জানে না, সব মুছা গেছে। আমি চিনি, আমারে চিনাইতে হবে না। আমি ইতিহাস গাইটা বলতেছি, নিয়ে আসেন ওনাদেরকে, আমি ওনাদের চেয়ে ভালো ইতিহাস শোনায় দিব, ওনাদের চোখে পানি ঝরায় দিব। যে আপনি তো এখনকার দিন দেখতেছেন, আপনার পূর্বপুরুষ কয়বার মারি খাইয়া এই এলাকায় দিনদারি মানুষের মাথায় টুপি আনছে, দাড়ি আনছে, জুব্বা আনছে, আপনি তো এটা জানেন না। আপনি তো হয়েই সোনার চামচ দেখতেছেন, ঠিক না? হ্যাঁ, পড়েন নাসারউদ্দিন সাহেবের জীবনী। আমি বিরোধিতা করতেছি না, পড়েন এসাক রহমতুল্লাহ আলাইহি শুরু জীবনের জীবনী। শুনলেন, আমাদের এক বুজুর্গ বলছিল যে পীরদের শেষ অবস্থা দেখা যদি চলো তাহলে তুমি গু খায়া মরবে, আর যদি পীরদের শুরু অবস্থা দেখা চলো, কোরবানির অবস্থা দেখা চলো, তাহলে তুমি ঘি খায়া মরবে। ঘি খায়া, কি খায়া? ঘি খায়া মরবে। পীরেরা শুরু জমানায় বহুত কোরবানি করছে, বহুত। আমাদের তাবলীগের মুরব্বী আমি নিজে দেখছি চোখে। কাকরাইলে আগে আতপ চাউলের বাত হইতো, আমি নাম বলে দিই, লুৎফর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। এখন যে তাবলীগের জুবায়ের সাহেব আছে শ্বশুর, তা আমি নিজে দেখছি আতপ চাউলের বাত যখন আইসা বাঁচতাম, পোকা বাঁচতে থাকতাম। আতপ চাউলের ভিতরে পোকা হয়, সিদ্ধ চাউলের পোকা কম হয়, ঠিক না? পোকা হইতো, তো উনি বলতেন পোকা বাঁচলে আর বাদ থাকবো কই, সবই তো পোকা। তুই কি পোকা বাঁচস? পোকা বাঁচলে আর বাদ কই থাকবো? ওই জমানা আমরা দেখি নাই, আমি তো দেখতেছি গাড়ি